হাই, আজকের ভিডিওতে আমরা জানবো লসও গসও সম্পর্কে। তো যে সমস্ত বিষয়গুলো আমরা এই ভিডিওতে আলোচনা করব সেগুলি হলো লসও গসগু বা এলসিএম এইচসিএম এর ফুল ফর্ম এবং এটা কি হয়, ডেফিনেশন, তোমার সংজ্ঞা কি, তারপরে লসগু গসাগু আমরা কি করে বার করব তার যে পদ্ধতি দুটো আছে, একটা হচ্ছে প্রাইম ফ্যাক্টরাইজেশন, প্রাইম ফ্যাক্টরাইজেশন, আরেকটা কি, আরেকটা হচ্ছে এরকম ডিভিশন মেথড। এই দুটো মেথড সম্বন্ধে জানবো। তারপরে দুটো নাম্বার আর তাদের লসগু গসগুর সঙ্গে যে রিলেশন সেটা সম্পর্কে জানবো। তারপরে দেখবো যে যদি কোনো ভগ্নাংশ থাকে, ভগ্নাংশের লসগু গসগু আমরা কি করে করব। তো এখানে যে ফর্মুলা আছে এই ফর্মুলাটা কি করে ওয়ার্ক করছে সেটা দেখবো। আর কিছু স্পেশাল টাইপ ফর্ম যদি থাকে, তো যদি ওই ধরনের কোনো অঙ্ক, তো মানে প্রবলেম যদি আসে তাহলে কি করে আমরা সলভ করবো, সেই প্রবলেম সলিউশন কি করে করবো তার কিছু রূপ আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো এইচসিএফ, এইচসিএফ কে আমরা বাংলায় কি বলি, গসাগু। এইচসিএফ এর যদি আমরা ফুল ফর্ম দেখি তাহলে কি হবে, হাইয়েস্ট কমন ফ্যাক্টর। এটাকে জিসিডিও বলে, গ্রেটেস্ট কমন ডিভিসর। ঠিক আছে, সব থেকে বড় তার মানে সংখ্যা যেটাকে, যে সংখ্যার আমরা জিসিডি বের করছি সেই সংখ্যাগুলোকে ভাগ করা যাবে, আর তাদের কি হবে, ভাগ, ভাগ শেষ থাকবে না। আর ভাগফল একটা পজিটিভ ইন্টিজার হবে সব সময়। আর যদি আমরা গসাগুর ফুল ফর্ম দেখি কি হবে, গরিষ্ঠ সাধারণ গণনীয়ক। তো এখানে দুটো নাম্বার নিয়েছে কি, একটা হচ্ছে 8 আর একটা হচ্ছে 12। তো এর যে গুণনীয়ক গুলো হবে সেটা কি, 1 × 8 হতে পারে, আবার 2 × 4 হতে পারে, 4 × 2 হতে পারে, আর একটা হচ্ছে 8 × 1 হতে পারে। যদি 12কেও আমরা সেম দেখি তাহলে 1 × 12 হতে পারে, 2 × 6, 3 × 4, 4 × 3, 6 × 2, আর একটা হচ্ছে 12 × 1। এর মধ্যে যদি আমরা দেখি, এক হচ্ছে একটা, 2, 4 আর 8, এই চারটে হচ্ছে এর গুণনীয়ক আছে। আর এটার 12 ক্ষেত্রে কি আছে, 1, 2, 3, 4, 6 আর 12। এর মধ্যে কমন, কমন কোনটা আছে, কমন আর সব থেকে বড় কমন যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো 1ও কমন আছে, 2ও কমন আছে, 4ও কমন আছে। এই এই কটার মধ্যে সব থেকে বড় কোনটা, সব থেকে বড় হচ্ছে 4। তো 4টাই হচ্ছে কি সব থেকে বড় কমন যে গুণনীয়ক, সেটাই হবে এইচসিএফ। তো মানে এর গসও কত হবে, 4। তো যদি আমরা দেখি 8 আর 12-র গসগু কত হবে, সেটা হবে 4। তারপরে যদি আমরা লসাগু দেখি, লসাগু কাকে বলে, লসাগু বা এলসিএম, লসাগুকেই আমরা বলি ইংলিশে এলসিএম। এর ফুল ফর্ম কি, লসাগুর লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তো যদি আমরা ইংলিশে ফুল ফর্ম দেখি, এলসিএম এর লিস্ট কমন মাল্টিপল। তো মানে সব থেকে ছোট মাল্টিপল, যে সংখ্যাটাকে কি হবে, যে সংখ্যাটাকে দিয়ে বাকি যে সংখ্যাগুলো আমরা লসাগু এলসিএম বের করছি সেই সংখ্যাগুলো দিয়ে যদি এই সংখ্যাটাকে ভাগ করা হয় তাহলে কি হবে, তাদের কোনো ভাগশেষ থাকবে না। আর ভাগফল কি হবে, এটা পজিটিভ ইন্টিজার হবে। আর সেটাই কি হবে, সব থেকে ছোট সংখ্যা। যদি আমরা এখানে নিচে এক্সাম্পল হিসেবে 4 আর 6, এর যে গুণিতক গুলো আছে সেগুলো কি হবে, 4, 8, 12, 16, 20, 24 অ্যান্ড সো অন। এটার ক্ষেত্রে কি হবে, 6, 12, 18, 24, 30 সন। এখানে যদি আমরা দেখি যে এর মধ্যে 12টা হচ্ছে কমন, 24টা কমন, এরপরে আরো আছে কমন। এবার 12 সংখ্যাটাই হচ্ছে সব থেকে ছোট সংখ্যা, যেটা যে সংখ্যাটাকে আমরা 4 আর 6 উভয় সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো। আর তাদের ভাগফল কি হবে, ভাগফল 0 হবে। তো আর একটা পজিটিভ পজিটিভ ইন্টিজার আসবে ভাগ করার ফলে। তো এদের এলসিএম তাহলে কি হবে, এলসিএম অফ
4 and 6 কত লিখবো আমরা? 12। তারপরে যদি আমরা দেখি এলসিএম আর এইচসিএফ এর যে রিলেশন, যে দুটো নাম্বারের গুণফল, যদি দুটো নাম্বারের গুণফলটা কি হবে, তাদের সেই নাম্বার দুটোর এইচসিএফ আর এলসিএম এর গুণফলের সঙ্গে সমান হবে। যদি আমরা একটা সংখ্যা 15 নিই আর একটা যদি আমরা 45 নিই, সংখ্যা দুটির গুণফল কত হবে? এই সংখ্যা দুটি যদি আমরা গুণ করি, তখন 15 × 45 করি, তাহলে কত পাবো? 675। আবার যদি এদের আমরা বের করি এইচসিএফ, তাহলে কি হবে? এইচসিএফ হচ্ছে, এই সেভ বের করার সময় আমরা কি দেবো? যে সংখ্যাগুলো থাকবে সব সংখ্যাগুলোকে ভাগ যাবে এমন সংখ্যা নিতে হবে। তো প্রথমে দেখি আমরা যদি 3 দিই, 3 দিলে কত হবে? 3×5 = 15, এটাকে কত হবে? 3×15 = 45। তারপরে যদি আমি 5 দিয়ে দিই, 5 দিয়ে দুটো সংখ্যাকেই ভাগ যাচ্ছে, 5×1 = 5, 3×5 = 15। আর দুটো সংখ্যাকেই ভাগ যাবে এরকম সংখ্যা নেই, তাহলে এদের এইচসিএফ কত হবে? এদের যে এইচসিএফ হবে, এই সাইডে যেটা আছে এগুলোর গুণফল, 3 × 5, 3×5 = 15 হচ্ছে এর এইচসিএফ। আর এলসিএম কত হবে? এলসিএম হবে এখানে যে সংখ্যাগুলো আছে সংখ্যাগুলোর মাল্টিপ্লাই, তাহলে কত হবে? 3 × 5 × 3 সমান হচ্ছে 45। তো এটারও তাহলে যদি এইচসিএফ আর এলসিএম এর মাল্টিপ্লাই করি, তাহলে কত হবে? 15 × 45 সমান 675। তো দেখছি দুটো সংখ্যা ইকুয়াল। তো এটা হচ্ছে এদের মধ্যবর্তী রিলেশন। তারপরে যদি আমরা দেখি যে পদ্ধতির সাহায্যে আমরা এলসিএম এইচসিএফ নির্ণয় করি, সেগুলো কি কি পদ্ধতি আলোচনা করবো। এখানে আমরা দুটো পদ্ধতি সম্বন্ধে আলোচনা করবো, একটা হচ্ছে প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড আর একটা হচ্ছে ডিভিশন মেথড। তো প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথডে কি করব, যে নাম্বারগুলো থাকবে সেই নাম্বারগুলো আমরা কি করব, তার প্রাইম ফ্যাক্টরে মাল্টিপল হিসেবে লিখবো। তো কি আছে, এখানে বলছে যে তিনটে নাম্বার নিয়েছি আমরা, একটা হচ্ছে 144, 104 আর একটা হচ্ছে 160। এইটার এইচসিএফ বের করবো, তখন হাইস্ট গসাগু। তো কি করবো, প্রথমে আমরা দেখছি 144-এর যে প্রাইম ফ্যাক্টর গুলো আছে, তাহলে 144-কে প্রাইম ফ্যাক্টরে যদি আমরা ভাঙি, কি কি হবে? প্রথমে 2 দিয়ে দিলাম, তো 72 হলো। তারপরে 2 দিয়ে দিলাম, 36 হলো। তারপরে 2 দিয়ে দিলাম, 18 হলো। তারপর 2 দিয়ে দিলাম, 9 হলো। তারপরে 3 দিয়ে দিলাম, 3×3 = 9। তো কটা পেলাম প্রাইম ফ্যাক্টরের? 4টে 2 আর দুটো 3। তো 4টে 2 আর দুটো দিনের মাল্টিপ্লাই হিসেবে লিখে দিলাম 144। সেম ভাবে 104-কে এবং 160-কে যদি আমরা মাল্টিপ্লাই লিখি, তাহলে এরকম পাবো এদের প্রাইম ফ্যাক্টর। এবার কি বলছে, যদি আমাকে এইচসিএফ বের করতে হয়, তাহলে দেখবো কি কমন ফ্যাক্টর, কমন ফ্যাক্টর যেগুলো আছে এই তিনটে নম্বরের মধ্যেই, সেই কটাই কি হবে? তাদের এইচসিএফ হবে। তো এখানে কমন ফ্যাক্টর কি কি আছে? 2 আছে একটা করে, এটাতেও 2 আছে, এটাতেও 2 আছে। তো তিনটে করে দেখা যাচ্ছে যে তিনটে করে 2 প্রত্যেকটার মধ্যে কমন আছে, আর কোনো সংখ্যা নেই যেটা এই তিনটে সংখ্যার মধ্যে আছে। তো এই তিনটে সংখ্যার গুণফলই কি হবে? এদের এইচসিএফ। তো এইচসিএফ হবে বেটার 8। তো যদি এলসিএম বের করি ফ্যাক্টরাইজেশন মেথডে, তাহলে কি সেম এক্সাম্পল আমরা নিয়েছি এখানে 144, 104 আর 160 যে নাম্বারটা আছে, প্রথমে কি করেছি এলসিএম। তো এলসিএম বের করার জন্য প্রথমে আমরা প্রাইম ফ্যাক্টরে ভেঙে নিয়েছি নাম্বার তিনটাকে। তারপর কি বলছে, যে এখানের মধ্যে যে কাউন্ট গুলো আছে না, তো 2 এর কাউন্ট কত আছে এখানে? 2 আছে 4 টাইমস, 4টে 2 আছে, 4টে 2 আর দুটো 3। তারপর এটা কত আছে? 3টে 2 আছে আর একটা 13 আছে, একটি 13। আর এখানে কত আছে? 5টা, 5টি 2 আর একটা 5, 5 একটি। তো এখানে দেখবো যেটা সব থেকে, যদি সেম নাম্বার থাকে তাহলে যেটা সব থেকে বেশি বার আছে সেটা আমরা লিখে দেবো। তো এখানে 2 কবার আছে? সব থেকে বেশি 5 বার আছে, তো 5 বার 2 লিখে দিয়েছি। তারপরে দেখা যাচ্ছে যে এটা 3, 3 কবার আছে? 2 বারই আছে, তো 2 বার 3 লিখে দিয়েছি। তারপরে 5 আছে, একটা 5 লিখে দিয়েছি, 13 আছে 13। তো এটা মাল্টিপ্লাই করলে কত হবে? 18,000, 18,720। তো এটা হয়ে গেছে এর লসাগু। তো এটা হয়ে গেল প্রাইম ফ্যাক্টরের মাধ্যমে। তারপরে যদি আমরা দেখি ডিভিশন পদ্ধতিতে কি করে আমরা এইচসিএফ বের করি, গসাগু।
তো এর জন্য কি বলছে, যদি আমরা এক্সাম্পলে দেখি স্টেপ গুলো তাহলে খুবই ভালোভাবে বুঝে যাবে। তো যদি আমরা একটা নাম্বার নিই 12 আর একটা যদি নিই 68, এই দুটো যদি এইচসিএফ বের করতে বলে আমাদের, তাহলে কি করবো বলছে, ফার্স্ট স্টেপে বড় নাম্বার যেটা আছে বড় নাম্বারটা উপরে লিখো আর ছোট নাম্বারকে নিচে, দিয়ে এটাকে ভাগ করো। তাহলে কি হবে, 68কে যদি ভাগ করি 12 দিয়ে কত হবে, 5 12 60। এটা রিমাইন্ডার কত হলো তাহলে 8। এবার বলছে সেকেন্ড স্টেপ যেটা আছে, এটা সেকেন্ড স্টেপে যেটা আছে, বলছে সেকেন্ড স্টেপের যে রিমাইন্ডার আছে ওটাকে ফার্স্ট স্টেপের ডিভিসরকে দিয়ে আবার ভাগ করো। তাহলে কত হবে, এটা 8 × 8, এটা কত হবে 4। এবার তাহলে থার্ড স্টেপে কি বলছে, এই সেকেন্ড স্টেপের যে ডিভিসর আছে সেটাকে আবার আগের স্টেপের রিমাইন্ডার দিয়ে ডিভাইড করো। তাহলে এটা কত হবে, 2 দিয়ে যদি দিই 8। এই যে এরকম ভাবে কতক্ষণ চলতে থাকবে প্রসেসটা, যতক্ষণ পর্যন্ত না আমাদের যে রিমাইন্ডার জিরো আসছে, কারণ এখানে তো জিরো চলে আসবে ভাগ করলে, রিমাইন্ডার জিরো আসছে ততক্ষণ পর্যন্ত প্রসেসটা চলতে থাকবে। তো আর যখন জিরো হবে তার আগে যে ডিভিসেটটা থাকছে, এই ডিভিসেটটাকে কি বলবো আমরা, এইচসিএফ। তো এর লসও, এর গসও কত হবে, 12 আর 68-র এইচসিএফ কত দাঁড়াবে, 12 আর 68-র এইচসিএফ 4 দাঁড়াবে। তারপরে যদি এলসিএম বা এই ডিভিশন মেথড দেখা হয়, তো এটা এক্সাম্পলের মাধ্যমে যদি দেখি আমরা, বলছে কত কত আছে নাম্বারটা, একটা নিচে 60 আর একটা 45। তো এটাকে কি করবো, এর মধ্যে যদি যেটা প্রথম প্রাইম নাম্বার কত দিয়ে যাবে এটাকে, যদি 3 দিয়ে দিই তাহলে কত হবে, 3 × 60, এটা হচ্ছে 3 × 9 = 45। তারপরে যদি দিই 5 দিই, 4 আর একটা হচ্ছে 3। তো আর তারপরে যাবে না। তো এটাকে যদি করা হয় কত কত আসবে, 4 × 3, তো কত হবে, 3 × 5 = 15, 4 × 15 = 60, 60কে 3 দিয়ে গুণ করলে 180। তো 180টা কি হয়ে যাবে এদের এলসিএম। এলসিএম যখন আমরা বের করব তখন একটা জিনিস দেখবো, যখন আমরা যদি অনেকগুলো নাম্বার থাকে, ধরে নিলাম 9 আছে, 18 আছে, 36 আছে, এবার যদি এর এইচসিএফ বলে তাহলে এইচসিএফ এই তিনটেকে নাম্বার দিয়ে ভাগ যাবে, এরকম নাম্বার দিয়ে আমরা এটা কি করবো, ভাগ করতে করতে যাবো। তো প্রথমে 3 দিয়ে যদি দিই তাহলে 3 × 3 = 9, 3 × 6 = 18, 3 × 12 = 36, তারপরে কি যাবে, 3 দিয়ে আবার যাবে। তো 3 দিয়ে দিলাম, 3 × 1 = 3, 3 × 2 = 6, আর একটা হচ্ছে 3 × 4 = 12। তিনটে নাম্বারকেই ভাগ যাবে এরকম সংখ্যা আর নেই। তো এই সংখ্যাটা কি বলবো আমরা, এইচসিএফ বলবো। আর যদি এলসিএম বলে, এলসিএম এর ক্ষেত্রে আমাদের তিনটে নাম্বার যাওয়ার দরকার নেই, অ্যাটলিস্ট দুটো নাম্বার গেলেই আমরা সেটাকে দিয়ে দেবো। তো এটাকে যদি আমরা দেখি এলসিএম বের করতে, তাহলে কি করতাম, তাহলে আরো একটা স্টেপ দিতাম, তো এখানে 2 দিয়ে দিতাম। তো 1 2 2, তো এরকম হতো। তো এলসিএম এর ক্ষেত্রে আমাদের অ্যাটলিস্ট দুটো নাম্বার দিয়ে যদি যাই, তো মানে ভাগ যায়, তাহলেই আমরা নেবো। আর যদি আমরা এইচসিএফ বের করি তাহলে যতগুলো নাম্বার থাকবে সব কোটাকেই ভাগ যাবে এরকম প্রাইম ফ্যাক্টর দিয়ে ভাগ দেবো। তো এই পর্যন্ত ক্লিয়ার। নেক্সট, নেক্সট কি হচ্ছে, নেক্সট বলছে যে সব থেকে ছোট গসও কি হতে পারে। সব থেকে ছোট গসও আমরা যদি এরকম দেখি, 5 একটা নাম্বার আছে, 7 একটা আছে, আর একটা হচ্ছে 11। এই নাম্বার গুলোর কোনো কি গুণিতক কোনো কি কমন ফ্যাক্টর আছে, কোনো কমন ফ্যাক্টর এর মধ্যে নেই, শুধু ওয়ান বাদে, এক বাদে কোনো কমন ফ্যাক্টর নেই। তাহলে সব থেকে ছোট গসও কত হতে পারে, 1। আর সব থেকে বড় গসও কি হতে পারে, যদি নাম্বারটা এরকম হয়, ধরে নিলাম যে 15, 45 আর 90, যদি এই নাম্বারটা হয়, তাহলে এদের যদি আমরা দেখি যে 15 নাম্বারটা হচ্ছে এমন নাম্বার যেটা গিয়ে তিনটেকেই যদি আমরা ভাগ করি তাহলে কি হবে, তাদের প্রত্যেকটার ক্ষেত্রে ভাগশেষ শূন্য হবে এবং প্রত্যেকটাতেই পজিটিভ ইন্টিজার পাওয়া যাবে। তাহলে এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো 15। তার মানে সব থেকে ছোট যে সংখ্যা থাকবে প্রোভাইডেড সংখ্যাগুলোর মধ্যে সব থেকে ছোট সংখ্যাটাকে আমরা কি বলবো, যে এদের সব থেকে বড় গসগু। আর সব থেকে ছোট লসও কি হতে পারে, সব থেকে ছোট লসও, যদি এই সংখ্যাটার আমরা লসও বের করি তাহলে লসও কত হবে, এই সংখ্যাটার লসও হবে 15, এই 90। তাহলে কি হবে, সব থেকে ছোট লসও, সব থেকে সব থেকে
ছোট লসাগু কি হতে পারে, যে সংখ্যাগুলো থাকবে এখানে যেরকম আছে, যদি সংখ্যাগুলো এরকম হয়, তো তাদের মধ্যে সব থেকে প্রোভাইডেড সংখ্যার মধ্যে সব থেকে বড় সংখ্যাটাই সব থেকে ছোট লসাগু হতে পারে। এটার ক্ষেত্রে যেরকম 90 আছে, 90 সংখ্যাটা হচ্ছে সব থেকে বড় প্রোভাইডেড সংখ্যা, আর সেটাই হচ্ছে এই সংখ্যা তিনটে লসাগু। আর যদি সব থেকে বড় লসাগু কি হতে পারে বলছে, যদি সব সংখ্যা কটা এমন হয় যে তাদের মধ্যে কোনো কম্পাউন্ড ফ্যাক্টরই নেই, তাহলে সংখ্যা কটার গুণফল, যে সংখ্যা কটা থাকবে তাদের গুণফলই হবে কি সব থেকে বড় লসাগু। যদি এরকম হয়, আগের সংখ্যাটা যেরকম দেখলাম, তো 5, 7 আর 11, এর মধ্যে কোনো কমন ফ্যাক্টর নেই, তাহলে এই তিনটের গুণফলই কি হবে, এদের এলসিএম হয়ে যাবে। তো এই সংখ্যাটাই কি হবে সব থেকে বড়, তার মানে সংখ্যা কটার গুণফলই হবে সব থেকে বড় লসাগু। তারপরে কি আছে, তারপরে আমরা এখানে দেখবো যে কিছু, তারপরে যদি আমরা দেখি যে যদি নাম্বারটা ফ্র্যাকশন হয়, ঠিক আছে, যদি ফ্র্যাকশনাল নাম্বার হয়, তাহলে ফ্র্যাকশনাল নাম্বারে যদি এলসিএম বের করতে বলে, তাহলে কি দেখবো যে লব গুলোর যেটা আছে, লব গুলির এলসিএম আর হরগুলির এইচসিএফ, হরগুলির এইচসিএফ যদি নাম্বারটা এরকম হয়, হয়তো দেখা গেলো যে 3-এর 5, তারপরে হচ্ছে 9-এর 10, তো এটা যদি বলে যে এলসিএম বের করতে, তাহলে কি করবো, উপরে তাহলে লবগুলার এলসিএম কত করে হবে, 3 আর 9 যে এলসিএম করা হয় তাহলে 9 হবে। আর যদি হরগুলির এইচসিএফ করা হয় তাহলে কি হবে, 5 সংখ্যাটাই বড় সংখ্যা হবে সব থেকে, যেটাকে দুটো দিয়েই ভাগ করা যাবে, আর তাদের রিমাইন্ডার 0 হবে। তো এটার এইচসিএফ হলো 5। তো এই যে সংখ্যা দুটি আছে, এদের যদি বলে যে লসগু বের করতে, তাহলে কত হবে, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে 9/5। এবার যদি, বলে যে, এবার হয়তো দেখা গেলো যে বললো যে এখানে যে সংখ্যাটা আছে তাদের এইচসিএফ বের করতে, ফ্র্যাকশনাল নাম্বারের নাম্বারটা কিরকম, ফ্র্যাকশনাল ফ্র্যাকশনাল নাম্বারের এইচসিএফ বের করতে বলেছে। তো এইচসিএফ কি হবে, এইচসিএফ হবে যে এদের লবগুলির লবগুলির এইচসিএফ এইচসিএফ আর হরগুলির হরগুলির এলসিএম। তো যদি আগের অঙ্কটাই দেখি আমরা, তো আগেরটা কি ছিল, 3-এর 5 আর একটা হচ্ছে 9-এর 10। তো যদি উপরের এইচসিএফ নেওয়া হয় এই সংখ্যাটা, তো এইচসিএফ কত হবে, এইচসিএফ ইকুয়াল উপরে 3 আর 9-এর এইচসিএফ হচ্ছে 3, আর 5 আর 10-এর এলসিএম হচ্ছে 10। তো এটা হয়ে গেল ভগ্নাংশের, যদি হয় তাহলে তার লসগু গসগু কি করে করবো সেটা। এবার তারপরে আমরা দেখবো যে কিছু কিছু আছে, যেরকম কিছু কিছু স্পেশাল রূপ আর কি। এই কিছু কিছু স্পেশাল যদি দেখি, তো কিরকম হবে স্পেশাল কেস বলছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এ বি সি দ্বারা যদি ভাগ করি, প্রতি ক্ষেত্রে ভাগশেষ কত থাকবে, ডি থাকবে।
তো যদি ক্ষুদ্রতম সংখ্যা বের করতে বলে, যে সংখ্যাটাকে যদি এ দিয়ে ভাগ করি, বি দিয়ে ভাগ করি, সি দিয়ে ভাগ করি, তাহলে প্রত্যেক ক্ষেত্রে ভাগশেষ কত থাকবে, ডি। তো প্রথমে কি করবো, যে সংখ্যা তিনটে দেওয়া আছে সেই সংখ্যা কটা, যে সংখ্যা কটা দেওয়া আছে তাদের এলসিএম বের করে নেবো, প্লাস করে দেবো তার সঙ্গে যেটা ভাগশেষ থাকলো তার সঙ্গে, তাহলে কি হবো, সেই ক্ষুদ্রতম সংখ্যাটা আমরা পেয়ে যাবো। তো এখানে দিয়েছে কি, সংখ্যা একটা দিয়েছে 15, 20, আর একটা হচ্ছে 36। তো এতে যদি আমি প্রথমে লসাগু করি, কত হবে, দুই দিয়ে যদি দিই, তো 15, 10, আর একটা হচ্ছে 18। তারপর এটা কত হবে, এটাকে যদি দুই দিয়ে দিই, 15, 5, আর একটা হচ্ছে 9। তারপর যদি তিন দিয়ে দিই, 3 5 15। তারপরে একটা 5, 3 3 9। তারপরে এটা যদি 5 দিয়ে দিই, তো কত হবে, 1, 1, আর একটা হচ্ছে 3। তো যদি দেখি এটা, 2 × 4, 4কে যদি 3 দিয়ে গুণ করি, কত হবে, 4কে যদি 4 5 এই 3 4 12, 12কে 5 দিয়ে গুণ করলে 60, আর 60কে 3 দিয়ে গুণ করলে 180। তো এদের এলসিএম কত হলো, 180। আর যে অবশিষ্ট যেটা থাকছে ভাগশেষ, সেটা হচ্ছে 8। তো ক্ষুদ্রতম সংখ্যা কত, 188 সংখ্যা, যে সংখ্যাটাকে যদি 15, 20, আর 36 দিয়ে ভাগ করি, প্রত্যেক ক্ষেত্রে ভাগশেষ কত থাকবে, 8। তারপর বলছে যে কোন বৃহত্তম সংখ্যাকে এ বি সি দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ ডি থাকবে। বলছে যেটা বৃহত্তম সংখ্যা থাকবে, যে সংখ্যাটা দিয়ে যদি এ কে ভাগ করি, বি কে ভাগ করি, সি কে ভাগ করি, প্রত্যেক ক্ষেত্রে ভাগশেষ ডি থাকবে। তাহলে এই ধরনের অঙ্ক যদি থাকে কি করবো, তাহলে এইচসিএফ বের করতে হবে। তার আগে কি, যে সংখ্যাগুলো প্রোভাইডেড থাকবে সেই সংখ্যা থেকে আমরা কি করবো, যে অবশিষ্ট থাকবে সেটা প্রথমে বাদ দিয়ে দেবো। তাদের বাদ দেওয়ার পরে যে এইচসিএফটা বার হবে, সেটাই হবে সেই বৃহত্তম সংখ্যাটি। তো এখানে আমরা এক্সাম্পলে কি নিয়েছি, 564 আর 630। বলছে প্রত্যেক ক্ষেত্রে ভাগশেষ কত থাকবে, 3 থাকবে। তাহলে কত করবো, প্রথমেই আমরা এইচসিএফ বের করবো কার, যে 64 - 3 সমান 61। আর একটা হচ্ছে কত, 630 - 3 মানে 687। তো এইচসিএফ অফ এটা যদি করি, তাহলে হবে কত, নাম্বারটা অ্যাকচুয়ালি দাঁড়াবে 561, আর একটা হচ্ছে 627। তো যদি এটাকে আমরা প্রথমে ভাঙি 3 দিয়ে, তাহলে কত হবে, 3 × 1 = 3, তারপরে হচ্ছে 8, 3 × 8 = 24, 3 × 7 = 21। আর এটা কত হবে, 3 2 × 6, 0, 3 3 × 9। তারপরে যদি এটা আমরা 11 দিয়ে দিই, তাহলে কত হবে, 11 1 11, 7 11 77, আর একটা হচ্ছে 11 1 11, 9 11 99। তো এদের এইচসিএফ কত হলো, এইচসিএফ হচ্ছে 3 × 11 সমান 33। তো 33 হচ্ছে সেই সংখ্যা, যে সংখ্যাটা দিয়ে যদি আমরা 564 আর 630কে ভাগ করি, তাহলে প্রত্যেক ক্ষেত্রে ভাগশেষ কত থাকবে, 3 থাকবে। তারপরে টাইপ কি হবে, তারপরে টাইপ বলছে যে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এ বি সি কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে। তার মানে একটা সংখ্যা যেটা দিয়ে যদি এ কে, বি কে আর সি কে ভাগ করি, তাহলে কি হবে, প্রত্যেক ক্ষেত্রে একই ভাগশেষ পাবো। তো এই ধরনের অঙ্ক যদি থাকে, তাহলে কি করবো, যে প্রথমে যে প্রথম সংখ্যাকে দ্বিতীয় সংখ্যা দিয়ে, আবার দ্বিতীয় সংখ্যাকে তৃতীয় সংখ্যা দিয়ে যদি আমরা বিয়োগ করে তাদের এইচসিএফ বের করি, তাহলে কি হবে, তাহলেই যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটাই হবে বৃহত্তম সংখ্যা, যেটা দিয়ে যদি এ বি সি কে ভাগ করি, তাহলে প্রত্যেক ক্ষেত্রে একই ভাগশেষ পাবো আমরা। তো এখানে আমরা এক্সাম্পলে নিয়েছি, একটা হচ্ছে 1250, একটা হচ্ছে 775, আর একটা হচ্ছে 650। তো কি করবো, নিয়ম অনুযায়ী আমরা প্রথম সংখ্যাকে দ্বিতীয় সংখ্যা থেকে বিয়োগ করে দিয়েছি, দ্বিতীয় সংখ্যাকে তৃতীয় সংখ্যা দিই। বিয়োগ করার পরে কত হয়েছে, 600, একটা হচ্ছে 475, আর একটা হচ্ছে 125। তো প্রথমে কি হবে, 5 দিয়ে দিই যদি আমরা, তাহলে কত হবে, 5 9 45, 5 5 25, আর একটা হচ্ছে কত, 5 2 10, 5 5 25। আর তারপরে আবার যদি 5 দিয়ে দিই, তাহলে কত হবে, এটা 5 1 5, 5 9 45, আর একটা কত হবে, 5 5 25। এটা আর যাবে না। তো এদের যে এইচসিএফ হবে, সেটা হচ্ছে এই দুটোর গুণফল। তো এইচসিএফ কত হবে, এটা এইচসিএফ 5 × 5 সমান 25। তো 25 হয়ে যাবে এই যে সংখ্যা আছে, এই সংখ্যার এইচসিএফ। তো আর এই 25 সংখ্যাটা দিয়ে যদি বাকি এই তিনটে সংখ্যাকে আমরা ভাগ করি, প্রত্যেক ক্ষেত্রে ভাগশেষ একই পাবো।
তো পরবর্তী ভিডিওতে আমরা এর কিছু কি করে আমরা লসও গসও করবো তার এক্সাম্পল গুলো দেখবো, এবং আরো কিছু ধরনের কিছু টাইপস দেখবো যেগুলো দিয়ে আমরা খুবই সহজে এলসিএম আর এইচসিএফ নির্ণয় করতে পারবো। তো এই ভিডিওতে এই পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং।